নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ভেটকি মাছের তেল ঝাল। একটু রিচ রান্না, কিন্তু তবুও কোনো অকেশন পারপাসে এটা খেতে বেশ ভাল লাগে। আপনারাও তৈরি করুন। ভেটকির তেল ঝাল রান্নার জন্য আমি দুটো ভেটকি মাছের পিস নিয়েছি। আর মশলার জন্য 4টে শুকনো লঙ্কা, আদা, 4-5 পিস রসুন আর একটা পেঁয়াজ নিয়েছি। মাছগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবার জন্য। আর যে মশলাটা করে নিয়েছিলাম ওটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দেব। তেল যখন বেশ তেতে যাবে তখন আমি মাছগুলোকে ছাড়বো এবং মাছগুলোকে একটু লালচে করে ভাজবো। বেশি আঁচে না, মিডিয়াম আঁচে। হাই আঁচে দিলে মাছের ওপরটা ভাজা হয়ে যায়, কিন্তু ভেতরটা নরম নরম থাকে। এটা সেরকমভাবে ভাজবো না। আমি আঁচটাকে মাঝারি করে রেখে মাছটাকে বেশ একটু লালচেভাবে ভেজে নেব। মাছ যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি অল্প একটুখানি জিরে ফোড়ন দেব। জিরেটা যখন বেশ লালচে হয়ে আসবে তখন তার মধ্যে আমি 1.5খানা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এবার জিরে আর শুকনো লঙ্কা পুড়ে গেলে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভেজে নেবেন। এবার ওর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা এবার ভালোভাবে তেলের সাথে মিক্স করতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন, নইলে প্রচুর তেল ছেটে। এবার যখন তেলের সাথে মশলাটা মোটামুটি মিশে যাবে তখন তার মধ্যে পরিমাণ মতো হলুদ দেবেন, জিরের গুঁড়ো দেবেন। 1.5 চামচ মতো দিয়েছি আমি জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। দিয়ে এবার এটা বেশ ভালোভাবে কষাতে হবে। তেল ঝাল মানেই বেশ রান্নার গ্রেভিটা একদম শুকনো শুকনো হবে আর ওপর দিয়ে তেল থাকবে। মেবি এটা থেকে তেল ঝাল নামটা এসছে হয়তো। তো যখন মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা রসুন পেঁয়াজের গন্ধ আসবে, ওই সময় আমি 2টো তেজপাতা দিয়ে দেব। এবার তেজপাতা দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গরম জল মিক্স করব। ঠান্ডা জল মিক্স করবেন না, রান্নার স্বাদটা একদম কমে যায়। গরম জল মিক্স করে এবার ঝোলটা ফোটার জন্য একটু অপেক্ষা করতেই হবে। এবার ঝোলটা যখন বেশ ফুটে উঠবে, টকবক করে ফুটবে, ওই সময় আমরা মাছ দুটোকে ছেড়ে দেব। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে। এই সময় আমি মাছ দুটোকে ছেড়ে দিলাম। এবার আমি মাছ দুটোকে বেশ নরম হওয়ার জন্য একটু ধিমে আঁচ করে ঢেকে দেব, কারণ ঝোলটা তো আমি অল্পই দিয়েছি, তাই ঝোল খুব একটা শুকানোর প্রয়োজন নেই। মোটামুটি ঝোলটা ফুটে গেলেই দেখুন হয়ে যাবে। মাঝে মাঝে একটু আঁচ খুলে নেড়ে দেবেন। 4-5 মিনিট এইভাবে ধিমে আঁচে ফুটলেই দেখবেন একদম তৈরি ভেটকি মাছের তেল ঝাল। এবার অনেকে এতে গরম মশলা দেয়, অনেকে দেয় না। আমিও দেইনি গরম মশলা। আপনারা যদি ইচ্ছা হয় তাহলে গরম মশলা দিতে পারেন। খাওয়ার জন্য একদম তৈরি ভেটকি মাছের তেল ঝাল। আপনারাও তৈরি করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আপনাদের।